নবীজিকে আপনাদেরকে নামাজ পড়তে না করছে? আসলে আমি কিন্তু আগেই বলে গেছি, নামাজ পড়লে ইসলাম ইসলাম থাকবে। ইসলামের অপর পৃষ্ঠা গাঞ্জা, মদ, তামাক খাওয়া এক ধরনের অনেক মহিলারা। হযরত শাহ আলী বগদাদির মাজার জিয়ারতকারীদের উপর হামলাকারী কারা? হামলাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ নয়, হামলাকারীদের বিরুদ্ধে। মিজানুর রহমান আজহারীকে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে কথা বলার কারণে আপনারা ভিসা বাতিল করে দিলেন। তাহলে আপনারা যে বাংলাদেশে বসে বসে আমার রাসূলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে। এখন থেকে আমি দেশেই সেটেল করব, দেশেই থাকবো এবং ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম সরাসরি পরিচালনা করবো ইনশাআল্লাহ। আপনাদের সবার কাছে দোয়া আছে, সবার জন্য আবার অফুরন্ত দোয়া, ভালোবাসা। ঢোল তবলা বাজানো আমরা তো জানি হারাম, আপনারা তো অনেক কিছুই জানেন হারাম, তো কোনটা হারাম কোনটা হালাল সেটা মাজারে কোনো গাঁজা সেবন করা হয় না। মাজারে আমি বলি শুনেন, অনেকে অভিযোগ করে না, দাঁড়ান এক মিনিট। হযরত শাহ আলী মাজারকে কেন্দ্র করে মুখ করলেন গ্যাসউদ্দিন তাহেরী হুজুর, যা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আর এই দিকে একই তথ্য দিলেন মিজানুর রহমান আজহারী হুজুর। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ইসলাম ইসলাম থাকবে। ইসলামের অপর পৃষ্ঠা গাঞ্জা, মদ, তামাক খাওয়া এক ধরনের অনেক মহিলারা আস্থানে নিয়ে গান বাজনা করা, দেখা যাচ্ছে গায়ের পোশাক নাই, মাথায় কাপড় নাই। অনেক নারীরা শৃঙ্খল একটা যুবক ছেলে আলী ওইগুলা নজর পড়ে, ওরাও গালিতে গালিতে পারে যায় যে মাজার শাহ আলী মাজার বেশ্যাপাড়া, শাহ আলী মাজার ছিনতাইকারী, শাহ আলী মাজার গাঞ্জাকারী। এইরকম যেন কথা না হয়। আমি প্রধানমন্ত্রী বলবো না, যারাই এখানে দায়িত্ব নেবেন তাদের প্রতি আমার দুঃখ চেতনা, এটাই যেন বন্ধ হয়। এখানে চিন্তাই করবে না, ভালো মানুষ আসবে ওদের সাথে নির্যাতন করে, আমি পাগল মনে করে তাকে মারে, অনেক নির্যাতন করে। উনারা যদি বলে যে আপনারা ইসলাম গড়ে তোলেন, আলীর বাগদাদ, আপনারা ইসলামকে ভরপুর দিয়ে সারা বাংলাদেশ ইসলামের জয়ের মালা পরাই দেন। কিন্তু আপনারা যারাই আছেন পাগলামি করেন, কিন্তু কোন পাগল করেন, কোন পাগলামি করেন? সততা না দুর্নীতি, না নেশাখোর, না বদমাইশ, না গাঁজাখোর, না নারীখোর। এইখানে দুর্নীতি হবে না। প্রত্যেকটা আস্তানে আপনারা তদন্ত করেন, খোঁজ নেন। আমি পক্ষপাতী যে আমার বাইরে মাননে না যারা বলতেছেন, এবং সরকারের পক্ষ থেকে তারা সবাইকে সমস্ত সুযোগ, এবং ইসলামে একটা নারী আসবেন তার পিছনে থাকবেন যে উনি কি করেন এবং এনে কি ব্যবসা করেন, উনি কি গল্প করে, উনি কোন স্থানে বসলেন। এভাবে যদি সুরক্ষা, যদি এই জায়গাটা পবিত্র মাটি হিসাবে পারমিশন এবং পুলিশ কমিশন, এখানে যারা দায়িত্ব আছেন, আমার ভাই যারা বক্তৃতা দিচ্ছেন, এরা যদি এদের পিছনে লাগায়, আমার মনে হয় বাইরে পোলাপানকে ঢুকতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহ যেখানে থাকে সেখানে কখনো কুসংস্কার থাকে না। এটা আমাদের কিছু কারণে, নেতার কারণে, কিছু প্রশাসনের কারণে, ক্ষমতার কারণে আজকে মাজার পূজার বদনাম করে একটা পাগল করে নিয়ে একটা অত্যাচার শুরু করে। মাজারে বলতে চলে কি, আমি ধরেন যে এখানে আজ থেকে 25-26 বছর থাকি, এখানে আসি যাই, আমি এখানে থাকি, আমি এখানে দোকানপাট করি এবং ডিম, চা এগুলা বিক্রি করি। আমি ছোট ছোট বাচ্চা নিয়ে, আসলে আমি এক কথায় কি পাইছি যে এটা পবিত্র মাজার, 660 পীরাওয়ালা গাউস কুতুব। তো আমি 8 রশি যখন গেছি ওইখানেও মানে এরকম নির্যাতন হয়। তবে এরা কারা আর এদের পিছনে কোন শক্তিশালী একজন নেত্রী জন্মেছে, এদেরকে ব্যবস্থা করতে হবে। কারণ আমি নিজামুদ্দিন আউলিয়া, উনি কিন্তু আউলিয়া, এও কিন্তু আউলিয়া। তার বাড়ি অনেক সুন্দর। ইসলাম যারা আসতেছে, তসবিহ তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, ঘুরতেছে, বেড়াচ্ছে, বিদায় হচ্ছে। আর যারা পাগল দূর দূরান্ত পাহাড় অঞ্চল পরিরা আছে, সে মদ খাগা না গাঞ্জা খাগা, এরিয়ালার ভিতরে পবিত্র ভিতরে ঢুকবে না। এরা পবিত্র মাটিকে নষ্ট করবে না। যেখানে খায়, পোশাক করে, পায়খানা করে, একটা ভালো মানুষ ঢুকলে তার অত্যাচার করে, একটা সুন্দর পরিবেশ করে, সেও মনে করে আমার মতন কোয়ালিটি, তাকে অত্যাচার করে, তাকে মারধর করে, তাকে এমন অত্যাচার বকাবাধ্য করে। কেন এগুলা করে? এটাই আমার মাজারের কাছে এবং আমার দশের কাছে আমার দুঃখ চেতনা। আজকে থেকে না, আমি এই মাটিতে পাড়া দিয়ে অসহায়, আমার হাজবেন্ড মারা গেছে, আমি 2টি বাচ্চা নিয়ে এখানে কর্ম করে খাইছি, আমি 24 ঘন্টা মুখ বাইতে থাই। একটা মানুষের যদি ভালো কথা বলে, তোমরা এটা করো না, এটা করো, ওরা সবাই লাগে আমারে মারে, সবাই আমার পিটাপিটি করে, অনেক খারাপ ভাষা দেয়, আমার মাজাতি করা তারা করে। এই পাগল করে কে শক্তিমান দিচ্ছে, কে বল দিচ্ছে? পাগল করে বলতে হবে যে তোমরা সুন্দরকে, তোমরা মাজারে বসবাস করো, সুন্দর পরিসর শৃঙ্খলা করে, কিন্তু অশৃঙ্খলা করা যাবে না। এটা কে, এটা বলে না কেন, এটা বলতে হবে। আমার যত জানা পক্ষে আমি 12টার সময় চলে গেছিলাম, বৃহস্পতিবার ছিলাম না, আমি লুডুস বিক্রি করছি কালকেও, গত পরশু দিনকেও, আমি সেদিনকে আর আসতে পারি নাই। তা আমার দ্বিতীয় কথাটা যে মাজার হামলার কারণে কি, এটা আমার এক ধরনের কথা। আমার যখন ওনা যদি টাকা দান বাক্স যদি চিন্তাই করতো, এটা বাইরের এক ধরনের পোলাপান্ডা। আর যদি সমাজ গঠন করার জন্য যে আসলে কি হচ্ছে
বাইরে পাগলরা কি করতেছে, কি নেশা করতেছে, ওরা যদি এটা আটকাইতে আসতো তাহলে আমি মনে করতাম তারা একজন ইসলামিক হয়ে ঢুকছে। আর যদি অন্য ধান্দা করে আসে আমি মনে করে ওরা এই পক্ষের না অন্য পক্ষের লোক। এটাই আমার অনুরোধ। আমি আজ 8-9 মাস ধরে আমি ভাত বিক্রি করি, বাটি প্যাকেজ করি, পাগলের কাছে আমি বিক্রি করি, ভালো মন্দ হোক ওরা আমি ওদের কাছে ভাত বিক্রি করি, ওরা আমার ভাত খায়, ভালো লাগে। এমন সময় আমার ভাত নিচ্ছে, টাকা দিচ্ছে না, কেন টাকা দিচ্ছে না? ওই নিশার চোদনে আমার মাতেল বকাবাদি করছে, বাটি দিয়ে আমার মারতে আসেছে, বালতি কারি নিচ্ছে। এই জন্য আমি সবসময় আমার আলীর কাছে বলছি, আলী তুমি এদেরকে কবে হেদায়েত করবা, কবে সত্য ইসলামের পথে তুমি মসজিদে নিবা? আমি অনেকবার কাঁদছি যে এদেরকে তুমি হেদায়েত করো, এরা ভালো পর্যায়ে যাক। আমরা মা হয়ে আমরা ভাত বিক্রি করতে আসি, কিন্তু ওরা যে অশৃঙ্খলা করবে আমরা আশা করি এগুলা করা ঠিক না। তবে আমার এটাই দুঃখ ভাই, আপনার যেটা বলছেন যে ইসলাম থাকবে, ইসলামের অপর পৃষ্ঠা গাঞ্জা, মদ, তামুক খাওয়া, এক ধরনের অনেক মহিলারা আস্থানে নিয়ে গান বাজনা করা, দেখা যাচ্ছে গায়ের পোশাক নাই, মাথায় কাপড় নাই, অনেক নারীরা শৃঙ্খলা একটা যুবক ছেলে আলী ওইগুলো নজর পড়ে, ওরাও গালিতে পারে যায় যে মাজার শালি মাজার বেশ্যাপাড়া, শালি মাজার চিন্তারকারী, শালি মাজার গাঞ্জাকারী, এইরকম যেন কথা না হয়। আমি প্রধানমন্ত্রী বলবো না, যারাই এখানে দায়িত্ব নেবেন তাদের প্রতি আমার দুঃখ চেতনা এটাই যেন বন্ধ। নবীজিকে আপনাদেরকে নামাজ পড়তে না করছে? আসলে আমি কিন্তু আগেই বলে গেছি নামাজ পড়লে আপনাদের নামাজই লালন পড়ে। ভক্ত যারা আছেন, মানে মাজার ভক্ত যারা, মানে যারা মাজার বিশ্বাস করেন, এদেরকে তো আমি নামাজ পড়তে দেখি না। আসলে বিষয়টা হচ্ছে নামাজ আমাদের আপনি নবীজির যেহেতু গানটা নিয়ে নবীজির হ্যাঁ। গানটার সাথে নবীজিকে যুক্ত হ্যাঁ। করছেন, সে তো নামাজের দাওয়াত দিতে বলছে যে তোমরা প্রত্যেকটা ঘরে ঘরে নামাজের দাওয়াত দাও, মানে সবার উপরে হলো নামাজ, ঠিক যেটা আছে? হচ্ছে কিন্তু আপনাদের এরকম মানে যারা আছেন মাজার ভক্তি যারা করেন, মানে মাজার যারা মান্য চলেন, এগুলো তো আমি নামাজ পড়তে দেখি না। বিষয়টা হচ্ছে কি, ওনারা যে নামাজটা পড়ে, ওনারা যে সালাতটা আদায় করে, সেই সালাতটা মানে এমন কথা বললেন না যাতে মানুষ আপনাকে বকা দেয়, মানে কলবে নামাজ পড়ে এমনই তো বলবেন। বিষয়টা হচ্ছে কি, ওনারা লোক দেখানো আবাদত করেন না, মানে কলবে নামাজ পড়ে এরকম। কলবের কথাও বলবো না, কিন্তু ওনারা লোক দেখানো আবাদত করেন না। আসলে আমি এই সব কথায় বিশ্বাসী না, আপনারা বিশ্বাস করেন কিনা জানি না। আপনার পেটে ক্ষুধা লাগছে, ঠিক আছে, আপনি ভাত খাবেন পেটের ক্ষুধা নিবারণ করার জন্য, আপনি দেখলে তো আর পেটের ক্ষুধা নিবারণ হবে না, হবে না। আপনাকে আল্লাহ বলছেন, নবী রাসূল বলছেন নামাজ পড়ার জন্য। হ্যাঁ, আপনার তো ওই নামাজ দেখা বা ওই নামাজ আছে বা কোরআন হাদিস আছে, ওগুলা মানে কানে শুনে রাখলে হবে না, তো ওগুলো মানতে হবে। আসলে আপনার সাথে আপনি যেটা বুঝাইতেছেন এটাই আমার আপনার মনে সাথে হয়। আমি বিতর্কে যেতে চাচ্ছি না। আচ্ছা, আমি সাইজের আরেকটা বাণী দিয়ে জানাই দিতে চাই আপনাকে। না, আমার কথা যদি ভুল থাকে আপনারা যারা ভিডিওটা দেখছেন বলতে পারেন, হয়তো আমিও অনেক কিছু ভুল যদি বলি বলতে পারেন, কিন্তু তার কথা কতটা যুক্তি আমি আসলে বুঝতেছি। লালন সাহেব বলল, মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, আইন ভেজিলেন রাসূল আল্লাহ, আইন ভেজিলেন রাসূল আল্লাহ, মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনে কিন্তু বলল, সালাত তোমরা এমন ভাবে কায়েম করো যেন তুমি আমাকে দেখো আমি তোমাকে দেখি। এটা কিন্তু আল্লাহর বাণী, আল্লাহর কথা। তাই বলল কি, নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ, নামের সহিত রূপ ধ্যানে রাখিয়া জপ, বেনিশানাই যদি ডাকো, বেনিশানাই যদি ডাকো, চিনবি কি রূপকে আল্লাহ, অমন চিনবি কি রূপকে আল্লাহ, মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ,
মুখে পড়ে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরও কি